হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে গরুর পায়া কিভাবে কাটবো, কিভাবে করব আপনাদের সব দেখাবো। এই যে গরুর পায়া, এগুলো হচ্ছে খুর। এই যে খুর দেখেন, আরো পানিতে সিদ্ধ করা হচ্ছে। এবার আপনাদের চলুন খুর কিভাবে এড়াতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এভাবে বাড়ি দিলেই এই যে খুলে গেল। দেখুন, এই যে খুলে গেল খুর। এই যে হয়ে গেল খাপড়ি, এগুলো আমরা ফেলে দেব। আর এই যে খুর হয়ে গেল। এই যে সবগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি, আর এইগুলো কেটে নিয়েছি। দেখুন, এগুলো এই যে দাও দিয়ে শুধু পিস পিস করা হয়েছে রেখে। পুরো পায়াটা পরিপূর্ণভাবে আপনাদেরকে কাটা দেখাতে পারলাম না। আসলে এগুলো কাটতে যে আমার একটু হাত কেটে গিয়েছে, তাই আমি ক্যামেরা আর সেট করতে পারিনি। আসলে ইউটিউবের আওতাভুক্ত না আসলে কাটাকুটি দেখানো, হাত টাত কেটে যাওয়া এসব দেখানো, রক্তপাত দেখানো, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। না হলে আপনাদের সাথে খুব মনে চাচ্ছে শেয়ার করতে। বন্ধুরা, এই যে পায়াগুলো কাটতে যেয়ে আমার একটু হাত কেটে গেছে দেখুন। এখন আমরা বেঁধে নেব। আসলে বাসায় কেউ নেই যে হাতে বেঁধে দেবে, আমি একা আছি, এই জন্য নিজের তো নিজেই বাধা লাগতেছে। একটু কষ্ট তো করাই লাগে। চলুন এবার আপনাদের রান্না বাড়া দেখাই। আসলে খেতে গেলে একটু কষ্ট করে খাওয়া লাগে। এগুলো খুবই তো টেস্ট, খুবই মজা। চলুন আমরা রান্না বাড়ায় চলে যাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হিসাবে। আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হিসাবে পাশে থাকেন, খুব ভালো লাগে। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে আমার পাশে আছেন। এই যে আমরা সবটুকু রান্না করব না, অর্ধেকের 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে রান্না করব। এগুলো এখন আমরা প্রেসার কুকারে ধুয়ে উঠাই দেবো। আমি আরো কয়েকবার ধুয়ে নিয়েছি, আর লাস্ট বার আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এগুলো আমরা সুন্দর করে প্রেসার কুকারের ভিতর উঠাই দেব। দেখুন, এই যে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন এটাকে, ওইগুলো সিদ্ধ করে নিয়ে বলে একটু অন্যরকম কালার দেখা যাচ্ছে, কারণ ওইগুলো খুর ছাড়াই নিয়া। এবার এইগুলোর ভিতরে আমরা একে একে সব মশলা যোগ করব। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনারা দেখে আসবেন, ভালো লাগবে। আপনাদের রান্না দেখার দাওয়াত রইল। এই যে পানি দিয়ে দিলাম আমরা একটু, দিয়ে এটাকে আমরা এখন সমস্ত মশলা যোগ করব। একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এর ভিতরে আমরা একটু মশলা, বাটা মশলা, সমস্ত মশলা, ঝাল, পেঁয়াজ সমস্ত কিছু যোগ করব। একটু জিরে দিয়ে দিলাম। এইখানে এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ মতো, আর 3 চা চামচ মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের ফ্লেভার মতো ঝাল দিয়ে একটু কম বেশি করে নিতে পারেন। আর এই যে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আমরা। আসলে প্যাকেটে থাকলে মশলার গুণাগুণ মানটা ভালো থাকে, তাই আমি সবসময় প্যাকেটে রাখার চেষ্টা করি। এই যে ম্যাজিক মশলা, এখানে সমস্ত প্রকার মশলা উপাদান দেয়া থাকে। এই মশলাটা দিলে মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই মশলাটা দিয়ে দেব এবার।
এখানে সব ধরনের মশলা দেয়া থাকে। এখানে কেটে আমরা মশলাটা দিয়ে দিলাম। এখানে 1 কেজির জন্য একটা প্যাকেটই যথেষ্ট। এবার মশলাটা দিয়ে এখন আমরা নাড়িয়ে দেব সব মশলা। এরকম আমরা সব মশলা আগে থেকে একবার দেব, আবার রান্না যখন আমরা এটা ভুনা করব তখন কিন্তু আবারও আমরা মশলা যোগ করব। তাহলে কি হয়, এই মশলাটার ভিতর ঢুকে যাবে। আমরা যে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমরা 6-7টা হুইসেল দিয়ে নেব। এরকম হুইসেল দেওয়া হয়ে গেলে আমরা এটাকে সরিয়ে বন্ধ করে বাইরে সরিয়ে রেখে দেব। দিয়ে এখানে কড়াই দিয়ে দেব। দিয়ে কড়াইটা গরম হলে আমরা এখানে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এবার আবারও আমরা মশলা ভুনা করে নেব। এবার ফাইনাল মশলা, এখন আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, একটা দারুণ ফ্লেভার আসার জন্য। এরপরে একে একে এখানে আমরা গরম মশলা ফল, এখানেও আমরা গরম মশলা ফল ইউজ করছি, এখানেও আমরা ইউজ করব। তারপরে এখানে আমরা আরও ইউজ করব এই যে লবণ, 1 চা চামচ লবণ দেব। এখানে শুকনো মরিচের গুঁড়ো আবারও এখানে আমি 2 চা চামচ মতো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করব। প্যাকেটে রাখলে আসলে গুণাগুণ মানটা ভালো থাকে, এজন্য আমি প্যাকেটে রেখে দিই সবসময়, যাতে গুণাগুণ মানটা ভালো থাকে। দিয়ে এটা বয়ামের ভিতর রেখে দিই। এবার আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব সুন্দরভাবে। এটা নাড়িয়ে নাড়িয়ে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পায়া রেসিপিটা এরকম 2 বার মশলা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। অনেকে হয় যে শুধু প্রেসার কুকারে সিদ্ধ করে নেয় কিন্তু মশলা দেয় না, কিন্তু মশলা না দিলে ওটা কিন্তু টেস্টটা আসে না। ওর ভিতরে আসলে মশলাটা ঢুকে যায়, এই যে মাংসের ভিতরে মশলাটা ঢুকে সুন্দর একটা টেস্ট হয়। আবার আমি যখন ভুনা করব তখন আলাদা ঝোলে আর একটা টেস্ট আসবে, দুইটা মিলে কম্বিনেশনে সুন্দর একটা টেস্ট আসবে। এজন্য আমরা 2 বার এরকম মশলা দিয়ে রান্না করব। এই যে দেখুন, হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে, হাড় আলাদা হয়ে গেছে। এভাবেই মনে বুঝবেন যে আপনার মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পুরোটা মশলার ভিতরে মাংসটা দিয়ে নাড়িয়ে সুন্দর করে একটু কষায় নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হিসাবে। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে খুবই ভালো লাগে। নতুন পুরনরা তো আমার সাথেই আছেন, নতুন বন্ধুরাও আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চায়, এত টেস্ট আর এত মজা। এখন এর সাথে রুটি অথবা চিটাই পিঠা যেটা দিয়ে খুশি, ভাত দিয়ে খেতেও অনেক মজা, এমনি খেতেও অনেক মজা। আপনারা যার যেরকম মনে হয় সেভাবে এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, খুব টেস্ট হবে আর খুবই মজা হবে। বিফ পায়া স্পেশাল রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখালাম। এরকম বেস্ট সুন্দরভাবে তৈরি করে দেখালাম যে আপনারা সবাই ইজিভাবে সহজে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।